আমাদের সমাজে কিছু কিছু মানুষের অনেক লজ্জা, ফুটানিতে ভরপুর, পেটে ভাত নাই কিন্তু তার চোখে অনেক লজ্জা, তার ফুটানি করতেই হবে। আর এই সব মানুষের জন্যই তাদের সংসারে কখনো উন্নতি হয় না। আপনি যে অবস্থানে থাকেন না কেন আলহামদুলিল্লাহ বলেন, নিজের পরিস্থিতিকে নিজে মানিয়ে নেওয়ার চেষ্টা করেন। আপনি যখন যেভাবে চলবেন, যেভাবে আপনার যে সময় যাচ্ছে সেভাবে আপনাকে চলতে হবে। কিন্তু আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে নিজেকে এমনভাবে প্রেজেন্ট করতে চায়, না সে অনেক বড় কিছু হয়ে গেছে। কারো বাহ্যিক সৌন্দর্য দেখে কখনো কারো দক্ষতা, শিক্ষাগত যোগ্যতার পরিচয় নিতে যাবেন না। আপনি সুন্দর চকচকে একদম আহ, আসমানের হুরের মতো, তার মানে এই না যে আপনার লাইফটাও সেই রকমই হবে। আর একজন মানুষ যদি দেখতে একটু খারাপ হয়, কারো রূপ দেখে তার গুণকে বিচার করা উচিত না। আপনি যতই রূপবান হন না কেন, যদি আপনার ভিতরের গুণ ভালো না থাকে, সেই রূপের কোনো গুরুত্ব নাই। আজকালকার যুগের মানুষ, বিশেষ করে ছেলেরা বিয়ে করবে খুব রূপবতী দেখে, কিন্তু বিয়ের পরে তারা চাইবে গুণবতী। তো যখন বিয়ে করে তখন তারা চায় যে আমরা যেন সিনেমার কোনো নায়িকার মতো কাউকে বিয়ে করতে পারি। আর যখন তারা বিয়েটা করে ফেলে তখন তাদের মনে হয় যে না, একটা ঘরোয়া সংসারী মেয়ে, আমি যা খুশি তাই বলবো, সে শুনবে, বাবা মায়ের কথা শুনবে, সব কাজ করবে। ভাই, একসাথে কি সব কিছু পাওয়া যায়? কখনোই পাওয়া যায় না। আর একটা মানুষকে আহ, তাই কখনো বাহ্যিক সৌন্দর্য দেখে বিচার করা উচিত না। আপনি যতক্ষণ পর্যন্ত নিজের বাহ্যিক সৌন্দর্যের জন্য চেষ্টা করবেন যে আমি নিজে সুন্দর হই, এটা করি সেটা করি, সেই সময়টা যদি আপনি আপনার কর্মদক্ষতার জন্য কাজে লাগান, নিজের কেরিয়ার করার কাজে লাগান, তাহলে কিন্তু দেখবেন যে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আপনার চাকচিক্য রূপ হয়তো বেশি দিন থাকবে না, কিন্তু আপনার কেরিয়ারকে যদি আপনি সুন্দরভাবে গড়ে তুলতে পারেন, সেটা আপনার জন্য অনেক সুখময় হবে। আমরা নিজেদের বাহ্যিক চাকচিক্যটা বেশি ফুটিয়ে তোলার চেষ্টা করি, কিন্তু ভিতরটা দেখা যায় যে একদমই অপরিষ্কার। আপনার আচরণকে এমনভাবে করেন যেন আপনার সামনে মানুষ যাই বলুক, পিছনে যেন বলতে পারে যে না, হ্যাঁ মানুষটা সত্যিই ভালো। আপনার শত্রুও যেন আপনাকে বিশ্বাস করে যে না, একে দিয়ে এই কাজটা হয়তো সম্ভব না, সে সত্যিই ভালো। আর আপনাকে যদি কেউ ঘৃণা করে আপনার অনেস্টির জন্য, আপনার ভালো কর্মের জন্য, যেন আপনার শত্রু ঘৃণা করে যে না, সে আমার চাইতে কেন ভালো। কিন্তু আপনার প্রতিপক্ষ কি করছে সেটা দেখে আপনিও সেই পথেই হাঁটার চেষ্টা করবেন। আপনার প্রতিপক্ষ আর আপনি, তাহলে দুজনের মধ্যে কোনো অমিল থাকলো না। আপনাকে যে যত বেশি কষ্ট দিক না কেন, একটা কথা মাথায় রাখবেন যে সে তার কাজ করেছে, আমি আমার কাজ করব। সে তার জায়গায় আছে, আমি আমার জায়গায় থাকব। আমার পায়ে কুকুরে কামড় দিতেই পারে, কিন্তু আমি কখনোই কুকুরের পায়ে গিয়ে কামড় দিব না। তাই আমাকে মানুষ যতই কষ্ট দিক, আমার নিজের উচিত হবে তাদেরকে কষ্ট না দেয়া।